Hello friends, good morning. Welcome back to my channel. I am Jobair from India. তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি বেশ কয়েকদিন পরে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। সেজন্য রিকোয়েস্ট করব ছোট্ট একটি লাইক দিয়ে আমার আজকের এই ছোট্ট ব্লগটি কন্টিনিউ করুন। তো দেখুন কুয়াশা ভেজা সকালবেলার দৃশ্যটা। তো ঘুম থেকে উঠে এখন আমি আর আমার খালা একটু বাইরের দিকে যাচ্ছি হাঁটাহাঁটি করার জন্য আর কি। তো চলুন আমাদের সাথে আমরা কোথায় যাই অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। প্লাস থাকছি তো গ্রামের সকালবেলার কুয়াশা ভেজা মনোরম দৃশ্যটা। ভুট্টা আর এই যে দেখুন আমরা যেখানে যাই না কেন সে কিন্তু পিছে থাকবে আমাদের। তো আমরা এই বাড়ির আশেপাশে আর কি একটু হাঁটাহাঁটি করেছি, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে আমাদের প্রায় আমি উঠোনে চলে এসেছি, ওখান থেকে আবারও এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে একবার শেয়ার করতেছি। তো দেখুন আমরা কিন্তু বাড়িতে ঢুকেও গিয়েছি। তো একটু সময় হাঁটাহাঁটি করে দেখুন খালা কিন্তু এসেই ওনার কাজে লেগে পড়েছেন। অনেক দিন ধরে আমরা এই রেসিপি চ্যানেলে মানে ভিডিও আপলোড দিতে পারতেছি না, সমস্যার কারণে কোনো ভিডিও করা হচ্ছে না আর কি। আর সেজন্য এই চুলাটা আর কি একেবারে ফেটে গিয়েছে, এখন খালা এটাকে আর কি লেপে দিচ্ছেন। তো অনেক দিন ধরে তো শুধু আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা আমাদের সবজি বাগানে এই চারা লাগাচ্ছি ওই চারা লাগাচ্ছি। তো বাগানটা কতটা কি হলো একটু শেয়ার করব আপনাদের সাথে, মোটামুটি অনেকটা লম্বা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে। তো সাথে থাকবেন, দেখতে থাকবেন। তো প্রথমে ছিল আলুর, আর এখানে দেখুন কয়েকটা পেঁয়াজের গাছ যেগুলোর পাতা অনেকটা লম্বা হয়েছে। আর এই যে দেখুন অনেকগুলো মূলা শাকের চারা হয়েছে, আরও অনেকগুলো ছিল, বোধহয় কয়েকটা উঠিয়ে খাওয়া হয়েছে। আর এই যে দেখুন এখানে কয়েকটা মরিচের চারা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা যখন শিলং গিয়েছিলাম তো এগুলো হচ্ছে শিলংয়ের মরিচের চারা আর কি। আর এদিকে দেখুন সামনে তো আছে এই যে লাউয়ের গাছ মনে হয়, আর এগুলো বেগুনের গাছ, লাউয়ের গাছ। আর এখানে দেখুন অনেকগুলো টমেটোর চারা আছে, গাছগুলো দেখতে বেশ সুন্দর মনে হচ্ছে, ভালো হবে। আর এই যে দেখুন সামনে আর কি এখানে দেখতে পাচ্ছেন একটা শসার গাছ আর কি, একটা না সরি এখানে দুটা গাছ ছিল। আর এই যে দেখুন লম্বা এক সারি আর কি বেগুনের গাছ, দুইটা গাছে দেখা যাচ্ছে যে দু একটা বেগুন ধরেও গিয়েছে। আর এদিকে দেখুন অনেক ছোট ছোট সাইজের কয়েকটা ধনিয়া গাছ দেখা যাচ্ছে, বেশ কিছু ধনিয়া খাওয়া হয়ে গিয়েছে। আর এই যে দেখুন ছোট্ট একটা মরিচের গাছে আর কি ফুল চলে এসেছে, মরিচ ধরে যাবে মনে হচ্ছে। আর এখানে দেখুন আরও কয়েকটা টমেটোর গাছ আর কি, যেগুলোতে কিছুদিন আগে টমেটো চলে এসেছে। এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন। এই যে দেখুন ছোট ছোট টমেটো ধরে গিয়েছে।
তো যাই হোক, দেখতে তো পেলেন। এখন ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি এখানে মামা বেশ কয়েকটা ক্যালেন্ডার আর কি স্টিক করছেন। তো চলুন একটু কাছ থেকে আপনাদেরকে ক্যালেন্ডারগুলো দেখাই আর কি, 2025-এর ক্যালেন্ডার। আর এখান থেকে 2টা ক্যালেন্ডার অলরেডি দেখুন ওনাদের রুমে লাগানো হয়ে গিয়েছে। তো যাই হোক, আমিও একটু হেল্প করতে বসলাম আর কি। যাই হোক, আমি কতটুকু পারি দেখা যাক। দেখুন, প্রথমবারের মতো করতেছি। তো প্রথমে যে 2-1টা আর কি স্টিক করেছিলাম, সে 2-1টা বোঝা গিয়েছে যে অনেকটা মোটা হয়ে গিয়েছিল সাইজ। তো যাই হোক, পরেরগুলো মোটামুটি অনেকটা ভালো হচ্ছে। তো এখানে দেখুন খালা এসে বসলেন। আমি আর খালা আমরা দুজন কিন্তু মামাকে এই কাজে বেশ কিছুক্ষণ হেল্প করেছি। তো এখানে দেখুন আমি ওখান থেকে একটা ক্যালেন্ডার তুলে নিচ্ছি আর কি। এই যে দেখুন, একটা ক্যালেন্ডার হাতে নিয়ে আমার রুমে চলে এসেছি। দেখুন, আমার রুমে এখনও 2024-এর ক্যালেন্ডারটা এখনও রয়ে গিয়েছে। আজকে হচ্ছে 3 জানুয়ারি। তো যাই হোক, এখন আমি ওখান থেকে ক্যালেন্ডারটা সরিয়ে নিব আর কি। আর 2025-এর ক্যালেন্ডারটা সেই জায়গায় রেখে দেব। তো দেখুন, লাগিয়ে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই।